নমস্কার। সামনে গরমকাল। গরমকালে আমরা খুব বেশি আমাদের দেশে কোল্ড ড্রিঙ্ক এবং আজকালকার দিনে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে বাচ্চারা বা টিনেজাররা অনেক এনার্জি ড্রিঙ্কের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে এবং বাড়ছে। তো আজকে আমরা একটু এনার্জি ড্রিঙ্ক এবং সফট ড্রিঙ্ক নিয়ে কথা বলি। তো ফার্স্ট অফ অল দেখুন, আমাদের ইন্ডিয়ান সামারে কোল্ড ড্রিঙ্ক আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু এক্সেসিভ অ্যামাউন্ট কোল্ড ড্রিঙ্কে কিছু প্রবলেমস হয়। আমি কিছু প্রবলেমসগুলো আজকে ডিসকাস করব। তো নাম্বার ওয়ান হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কস আমরা যেটা মেন কারণে খাই, যে কিছু ভারী খাওয়া দাওয়ার পর একটা হজম হয়ে যাবে, এই একটা আমাদের চিন্তা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি হজম সেটা হয় না। আপনার বরঞ্চ পেটের মধ্যে যে অ্যাসিডিটি হচ্ছে, সেই অ্যাসিডিটি আরও বাড়িয়ে দেয় বিকজ অফ ফসফরিক অ্যাসিড থাকে এই কোল্ড ড্রিঙ্কের মধ্যে। 2 নম্বর, হাই সুগার কন্টেন্টে আপনার টুথ ডিকে এবং বিশেষ করে বাচ্চাদের বা টিনেজারদের এবং পরবর্তীকালে ওয়েট গেনের সম্ভাবনা থাকে। নাম্বার 3, আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর একটা আমাদের ঢেকুর বা বার্প হয় এবং আমরা মনে করি যে আমরা যে খাবারটা খেয়েছি সেই খাবারটা হজম হয়ে গেল। অ্যাকচুয়ালি সেই খাবার হজম হয় না। যেটা আপনার ঢেকুর উঠছে সেটা বেসিক্যালি কার্বন ডাই অক্সাইড, কারণ আপনি খাচ্ছেন কার্বোনেটেড বেভারেজ, এবং যে ঢেকুরটা আপনার ওঠে সেটা একটা সিউডো স্যাটিসফ্যাকশন দেয় যে আপনার খাবার হজম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি খাবার হজম হয় না, বরঞ্চ উল্টো হয়, আপনার বদ হজম হয়।